কি হলো? একদম এক্সাক্ট টাইমে দেখো, দুটোরই আগে তোমাদের এ পাঠিয়েছি আমি। কোনো প্রবলেম? স্যার মানে ওই আর ওই এখানে মানে ইলেকট্রিকের কাজ চলছিল না, আর মানে কারেন্ট অফ ছিল আর ঘুমিয়ে পড়েছিলাম একটু। মানে কারেন্ট অফ ছিল, মানে সেই বুধবার দিন কারেন্ট গিয়েছে, কালকের থেকে মানে কারেন্ট অফ ছিল। ওরে বাবা, তো রোববার তো একদিন। মানে এখানে মানে পুরো মানে হাই লাইনের তার আর কি, তার সাথে কেবলের তার খুলে আর কি মানে নতুন করে সব লাগাচ্ছে। কেন? মানে ইলেকশন হচ্ছে তার উম, জন্য? হ্যাঁ, মনে হয় হয়তো। মানে পুরো আর কি মানে এইখানে পুরো জায়গাটা এরকম পুরো মেরামতি করছে। কি মানে অবস্থা! নতুন করে পোস্টার লাগিয়ে আবার নতুন করে হাই লাইনের তার দিচ্ছে। ও, আর কি? ঠিক আছে, তাহলে আর কি করা যাবে? আচ্ছা ঠিক আছে, তো এখন তো পুরো ঠিকঠাক হয়েছে নাকি কানেকশন? হ্যাঁ, হ্যাঁ। বেশ, তাহলে ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। যে নেক্সট দিনে হুম। কতদিন আমরা যেহেতু করেছিলাম তারপর থেকে স্যার অ্যাটাক করতে। বলছি ওই বলো। স্যার ওই বাঙালির ব্যবসার ইতিহাসটা মানে লিখেছি ওটা, পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাঠাও, যা যা করেছো তুমি পাঠাও। হ্যাঁ, হ্যাঁ। আমি ওয়েট করছি। যা যা এদিকে সবগুলো পাঠাও, একটা এসছে সবে, সব পাঠাও। আচ্ছা, রচনাগুলো করেছো, আর কি কি করেছো? স্যার হ্যাঁ বলছিলাম ওই রচনা। হ্যাঁ স্যার বলছিলাম ওই রচনার সাথে মানে আর যে মানে ওই গীতার মানে যে কোড গুলো দেখছিল, মানে মহাভারতটা লেখা হয়ে গিয়েছিল আগের দিন যেটা পাঠালাম। আর তারপরে মানে গীতারটা মানে ওটা হচ্ছে গিয়ে কালকে সার্চ করলাম। মানে আম, গীতার কোড গুলো মানে ঠিকঠাক পাচ্ছি না আর কি। গীতা কোর্স, GITA, হ্যাঁ গীতা ফেমাস কোর্স লিখে সার্চ করো, এখনই স্যার সার্চ মানে করো। হ্যাঁ, হ্যাঁ, মানে কালকের ইংলিশে সার্চ করেছিলাম। মানে ইংলিশে আসছিল। তারপরে বাংলাতে সার্চ করেছিলাম যে গীতা, শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম বিখ্যাত 10টি শ্লোক এরকম আসছে। তো সেখানে মানে ওই শুধু বাংলায় মানে আর কি, মানে পুরো বাংলায় মানে সে প্রবন্ধ আকারে শুধু লেখা আছে। মানে যে গীতায় এরকম বলা হয়েছে, মানে এইরকম মানে গীতার তাৎপর্য শুধু এইরকম। ইংলিশটা দিয়ে সার্চ করো। হুম, এই হুম। তো। বুঝা গেল? ওই কি লিখলাম? ফেমাস গীতা কোর্স ইংলিশে এভাবে লিখবে, মানে রোমান অক্ষর, ঠিক আছে?
নেক্সট টপ হ্যাঁ 20 গীতা কোর্স এন্ড দেয়ার মিনিং এন্ড সোর্সেস। এইভাবে দিলে তুমি সোর্সেসও পেয়ে যাচ্ছ, আর যে যে জিনিস দরকার তাও তুমি পেয়ে যাচ্ছ। বুঝতে পারলে আমি কি বললাম? বোঝা গেল? এইভাবে জিনিসগুলো কিন্তু the এখানে top 10 Gita code and their meaning and source. সোর্সেস। সোর্সেস মানে কি? হুম। উৎস। উৎস মানে ওই যে আমি বলেছিলাম যে হ্যাঁ কোন হ্যাঁ সিচুয়েশনে ওটা বলা হচ্ছে বা কি বৃত্তান্ত, হুম হুম সেটাই হুম করার জন্য। বোঝা গেল? মনে পড়ছে আমি বলেছিলাম, খেয়াল আছে? হুম। হুম? ওইভাবে জিনিসগুলো কিন্তু এখানে করতে হবে। তাহলে আর দেখবে কোনো টাইপের কোনো কনফিউশন বা প্রবলেম বা সেই সব কিছু আসবে না। আর এখন এইভাবে কি একবার সার্চ করে দেখবো? দেখো, ঠিক আছে, এখনই দেখো। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি দেখবো। তুমি সব এমনি আমাকে পাঠিয়ে দিয়েছো তাই না, যা যা লিখেছো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। পেয়েছো রূপান? আর ভালো ভালো মানে গীতার মানে কোড পেয়েছি ইংলিশে। তবে মানে শুধু হচ্ছে কি আহ ভগবত গীতা বলে নিচে লেখা মানে হয়তো হয়তো। কোন ও বিষয়ে সেটা আচ্ছা আর আচ্ছা, কি দেওয়া নেই। তাহলে ওরকম কয়েকটা পেজ তুমি সার্চ হুম। করলে পেয়ে যাবে, তো দেখো তো সার্চ করলে তো পেয়ে গেলে। কয়েক সেকেন্ড লাগলো তোমার, তাই হ্যাঁ না? হ্যাঁ। তো এবার তুমি ওইভাবে করলে, ধরো ক্লাস ক্লাস হয়ে গেলে একটু সময় নিয়ে, ধরো 5, 10, 15, 20 মিনিট সময় নিয়ে যখন করবে, সব ডিটেলস সোর্সেস সহ কোন পর্বে বলা হয়েছে হুম সেটা সব পেয়ে যাবে। দেখেছো? বোঝা গেল? সব ক্লিয়ার? সমস্যা সলভ হুম হলো? হুম। সমস্যা সলভ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চলো। বেশ, তাহলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এইভাবে জিনিসগুলো করো, তাহলে যা যা প্রবলেম আছে সব ক্লিয়ার। আচ্ছা, এখন সিইউটির এক্সাম চলেছে। ঠিক আছে, সিইউটি তো তুমি দাওনি। সিইউটি বাংলার এক্সাম কবে জানো? হুম? না স্যার, ওটা জানি না। জানো না? সিইউটি ফর্ম ফিল আপ তো তুমি করোনি। যাই হোক, দিলে ভালো হতো, বুঝতে পারলে? সিইউটিটা দিলে তোমাকে বোধহয় আমি বলেছিলাম হ্যাঁ। সিইউটি ফর্ম ফিল আপ করতে, তুমি করোনি। বাইরে যাবে না তার জন্য, কিন্তু তাহলে দেখো তো তখন আর যাওয়া। কি ওই প্রেসিডেন্সিটা করেছিলাম, তখন আর করা হয়নি। হ্যাঁ, হয়তো সিইউটিটা করলে ভালো হতো, তাহলে কি বলতো, তুমি যাচ্ছ কি যাচ্ছ না সেটা কথা না, কিন্তু মানে কি বলতো, প্র্যাকটিসের জন্য। বুঝতে পারলে? হুম। তাহলে ভালো হতো। যাই হোক, ঠিক আছে, তো সিইউটির বাংলার কবে ডেট দেখে নিও। আর কি লেখা? সিইউটি বেঙ্গলি কোশ্চেন পেপার, এইটা লিখে তুমি সার্চ করবে হ্যাঁ। কাল পরশু। হুম তাহলে হুম। সিইউটি কোশ্চেনের এ পেয়ে যাবে। এই বছরে কি তাহলে এলো? হ্যাঁ হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন পেপার গুলো। এবং সেই হুম। না না, প্রিভিয়াস না, এই বছর, এই 24-এ যেটা যে মানে এই যে কাল পরশু যেটা হবে। এখন সিইউটি এক্সাম চলছে হ্যাঁ। অলরেডি, বুঝতে পারলে? তাহলে তুমি সিইউটি কোশ্চেন পেয়ে যাচ্ছ, ও। ডাউনলোড করবে, দরকার হয় প্রিন্ট আউট করে হুম। নাও 2 টাকা দিয়ে। ওইটা প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ হ্যাঁ। যে কি এসছে, কোশ্চেন এসছে বা কি দিল। ওটা হচ্ছে অল ইন্ডিয়া টাইপ এক্সাম, তুমি বুঝতেই পারছো। তো এটা কিন্তু আমাদের এখানে প্র্যাকটিস করতে হবে। হুম বোঝা হুম কেন আমি কি বললাম দোকান? হুম হুম। তো এটা কিন্তু আমাদের প্র্যাকটিস স্যার করতে হবে। স্যার। হুম হুম। বলো। স্যার বলছিলাম ওই সিইউইটিতে কি মানে সব এমসিকিউ টাইপের কোশ্চেন? মাইনাস আছে ওটা। ও।
তো তার জন্য সিইউটি কিন্তু কোশ্চেনটা তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে? গুগলে এভাবে সার্চ করবে কি সিইউটি ইউজি, তার মানে বলবো হ্যাঁ। সিইউটি ইউজি 2024 বেঙ্গলি কোশ্চেন গেল, এটা লিখে তুমি সার্চ করবে, কোশ্চেন তুমি পেয়ে যাবে। ডাউনলোড হ্যাঁ, করে নিলে, যদি মনে হয় ডাউনলোড করে তুমি প্রিন্ট আউট করে, বেঙ্গলি পরীক্ষা কি হয়ে গিয়েছে? হবে বোধহয়, কাল পরশু বোধহয় হবে বোধহয়। এখন তো সব সাবজেক্টে চলছে ও। অলরেডি, বাংলার 1-2 দিনের মধ্যেই হবে। যেহেতু তুমি ডাউন মানে ফর্ম ফিল ও। আপ করনি তখন তো বলে লাভ নেই, কিন্তু কোশ্চেন কিন্তু অবশ্যই আমাদের সলভটা করতে হবে। কিভাবে করতে হবে হুম। যেটা আমি বললাম, তখন ক্লিয়ার বোঝা গেল আমি কি বললাম? হুম। হ্যাঁ। তো ওইভাবেই এই যে তুমি ডাউনলোড করলে, ডাউনলোড করে ধরো অনেক সময় ডাউনলোড হচ্ছে না, স্ক্রিনশট নিয়ে নিলে কোনো সমস্যা নেই, স্ক্রিনশট হ্যাঁ। হ্যাঁ। নিয়ে হ্যাঁ। নিলে ছবি নিয়ে, মানে আমার হুম। কোশ্চেনটা দরকার, বুঝতে পারলে? বেসিক্যালি কোশ্চেনটা আমার দরকার, কোশ্চেন হ্যাঁ। নিয়ে হ্যাঁ। তুমি ডাউনলোড করে বা ছবি তুলে যেখানে করে তুমি প্রিন্ট আউট করে নিলে 1 টাকা দিয়ে বা 2 টাকা জানি, তারপরে ওটা আমাদের সলভ হুম। করতে হবে। মেন কথা হচ্ছে তাই, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। হ্যাঁ। ওকে, তো ওগুলো সলভ করতে হবে। স্যার কিছু কিছু আমি কোশ্চেন পাচ্ছি না, কি তো করবো? কোনো সমস্যা নেই, টেক্সট বই খুলে দেখে নাও বা গুগল করলেও পেয়ে যাবে, বা ওর অ্যান্সার শিটও দিয়ে দেবে কিন্তু, হুম। বুঝতে পারলে? ধরো আজকে এক্সাম হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ। কালকেই তুমি ওর অ্যান্সার শিট পেয়ে যাবে। স্যার কোথায় পাবো অ্যান্সার শিট? গুগল, যে সিইউটি ইউজি বেঙ্গলি কোশ্চেন সলভ, ঠিক আছে? হুম। 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 তুমি ওটা পেয়ে গেলে অ্যান্সার শিট, ঠিক আছে? তো তারপর সেটা তুমি ডাউনলোড করে বা প্রিন্ট আউট বা যা খুশি তোমার ভালো লাগে করে ওটা কিন্তু আমাদের সলভ করতে হবে, হুম। কারণ এটা অল ইন্ডিয়া টাইপ এক্সাম, বুঝতে পারছো? তো যেহেতু আপনার অল ইন্ডিয়া টাইপ এক্সাম, বুঝতেই পারছো, তো সেই হিসাবে কিন্তু আমাদের এখানে এক্সামে মানে ক্লিয়ার করার জন্য ওটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল, যে সেখানে তারা কি টাইপের কোশ্চেন জিজ্ঞেস করছে বা কি তারা জিজ্ঞেস করছে, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্সামের পয়েন্ট অফ ভিউ। তোমার হ্যাঁ। বোঝা গেল আমি কি বলছি? হুম। 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 তো অবশ্যই কিন্তু এটা খেয়াল রেখো, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? ক্লিয়ার? তো ওটা কিন্তু আমি হ্যাঁ। সেই হিসাবে নেক্সট উইকে আমি কিন্তু জিজ্ঞেস করবো, মানে সলভ করা আমি দেখবো তোমার খাতায়। নেক্সট আমাদের কবে আছে? নেক্সট উইক আমাদের ঠিক ক্লাস, তাই আছে। না? নেক্সট বুধবারে আমাদের ক্লাস, বুধবার। বুধবার তো হুম। না, হুম। বুধবার, হ্যাঁ, নেক্সট বুধবারে আমাদের ক্লাস। হ্যাঁ। হ্যাঁ। তো আমি কিন্তু খাতায় লিখে রাখবো যে হুম। স্যার আমাকে কি বলেছে, যে হ্যাঁ। 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 সিইউটি ইউজি 2000, খাতা এখনই লেখো, খাতায় লেখো, সিইউটি হ্যাঁ, ইউজি 2024 সব কোশ্চেন সলভ আমার করতে হবে, ঠিক আছে? স্যার কিছু কিছু কোশ্চেন পারছি না, কোনো হুম। সমস্যা নেই, গুগল দেখে নাও, পেয়ে যাও। আর এমনি দেখো ওরা ওরা অ্যান্সার শিট বের করে দেবে, ঠিক আছে? আজকে এক্সাম হলে কালকে ওরা বের করে দেবে, আর হ্যাঁ। কোনো সমস্যা নেই। কিন্তু আমার কি দরকার, আমার হচ্ছে অ্যান্সার গুলো জানতে হবে। যদি ওই কোশ্চেন আমার দেয় তো অবশ্যই হুম। তুমি হুম। রিলেটেড কিছু দেয়, আমার জন্য মিস না হয়। ব্যাপার বোঝাতে পারলাম আমি কি বলছি? বুঝতে পারলে? হ্যাঁ। ওই জিনিস হুম। যেন হুম। আমার মিস না হয় কোনোভাবে, কারণ এটা অল ইন্ডিয়া এক্সাম। তুমি এটা কিন্তু আইআইটি হ্যাঁ। জেই ভাবো, ইঞ্জিনিয়ারিং এ যেরকম আইআইটি জেই অল ইন্ডিয়া এক্সাম, আমাদের আর্টসে কি এই যে হুম। হুম। সিইউটি, তারা কিন্তু কাজ যা হুম। করবে ওরা কিন্তু ফলো করবে, প্রেসিডেন্সি যাদব কিন্তু রামকৃষ্ণ মিশন এগুলো কিন্তু ফলো করবে, এগুলো বলবে না কিন্তু তারা কিন্তু ফলো করে। হ্যাঁ, সিস্টেম বোঝা যাচ্ছে? ফলো করবে। তারা কিন্তু হুম। ফলো হুম। করবে, হুম। যেরকম কি ধরো যারা ওয়েস্ট বেঙ্গলে জয়েন্ট এন্ট্রান্স দেয়, সেখানে কিছু কিছু কিন্তু ওই যে আইআইটি জেই হ্যাঁ। যেগুলো আসে তার থেকে কিন্তু কানেকশন আছে, অতটা টাফ না দিলেও কানেকশন কিন্তু আছে, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু হুম। হুম। এবার বোঝা গেল কানেকশনটা। সেম জিনিস আমাদের আর্টসের ক্ষেত্রেও হ্যাঁ। কিন্তু হ্যাঁ। হবে, হ্যাঁ। সিইউটিতে যা করছে তার সাথে কোনো না কোনো ভাবে কানেকশন কিন্তু থাকবে, প্রেসিডেন্সিতে, যাদবপুরে, হুম। রামকৃষ্ণ মিশনে। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? হুম। 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 ঠিক আছে, ওকে। আচ্ছা তুমি ফর্ম ফিল আপ করেছো সেটা বলো আমাকে, রামকৃষ্ণ মিশন। হ্যাঁ। হ্যাঁ। বেশ, ঠিক, নরেন্দ্রপুর বেলু দুটো করা হয়েছে। বেশ, বেশ, ঠিক আছে, বেশ করে নিয়েছো, বেশ ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। বেশ, তুমি আগেতে তুমি সেই হিসেবে করেছো, বেশ। যাদবপুরের এখনো কিন্তু দেয়নি, ঠিক আছে? তো যাদবপুরের জন্য ওয়েট হ্যাঁ। করো, যখনই আসবে আমি তোমাদের জানিয়ে দেবো। আর তুমি গ্রুপটাতে তো জয়েন করে নিয়েছো, তাই না? আমি যে গ্রুপটা বানিয়েছি, যে হ্যাঁ। 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 ফ্রি গ্রুপটা, যেটা দেখেছো, ওই যে অনেক ছেলে পেলে হুম। আছে, হুম। হুম। তুমি তো জয়েন করে নিয়েছো, বেশ, ওখানে তুমি পেয়ে যাবে সব। হ্যাঁ। হ্যাঁ। যদি কোনো আপডেট আসে, সে যে কোনো ইনস্টিটিউটের সব আপডেট তুমি পেয়ে যাবে, ঠিক আছে? ওটা যাতে তোমাদের সুবিধা হয় তার জন্য হুম। আমি হুম। ডিসপ্লেটা খুলেছি। আচ্ছা, তো আমি কালকেও দেখছিলাম যাদবপুরের ওয়েবসাইট, ঠিক আছে? ওটা এখনো কিছু দেয়নি, এখন হচ্ছে হচ্ছে পিএইচডি অ্যাডমিশন হচ্ছে, বুঝতে পারলে? পিএইচডি সাবজেক্টে বিভিন্ন ও। মানে আর্টস এগুলো আগে হয়ে গেছে, এখন সায়েন্সের অ্যাডমিশন চলছে। তো এগুলো হয়ে গেলেই তারপরেই তোমাদের কিন্তু দিয়ে দেবে, কারণ দেখো এক্সামও দিয়ে দিয়েছে, মানে রেজাল্ট বেরিয়ে গেছে সব বোর্ডের, ঠিক আছে? এখন ওদের যে হুম। পিএইচডি অ্যাডমিশনটা চলছে, ওই অ্যাডমিশনটা শেষ হয়ে গেলেই তোমাদের এখানে ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়ে যাবে, বুঝতে পারলে? তো তার জন্য এখন আর কিন্তু আমাদের, বলছিলাম হ্যাঁ বলো। আর বলছিলাম ওই পিএইচডি অ্যাডমিশন মানে কি করে করা হয়? পিএইচডি অ্যাডমিশন কি করে করা হয়? আচ্ছা, পিএইচডি অ্যাডমিশন হচ্ছে তোমার মাস্টার্স আগে কমপ্লিট করতে হয় প্রথমে, মাস্টার্স হ্যাঁ। মানে এমএ বা এমএসসি, ঠিক আছে? কমপ্লিট করলে
তারপর কিছু কিছু জায়গাতে তোমার স্টেট এক্সাম পাস করতে হয়, স্টেট এক্সাম পাস করলেই হয়ে যায়, মানে স্টেট এলিজিবিলিটি টেস্ট। সেটা তোমার এখানে মিনিমাম এলিজিবিলিটি হুম যায় অনেক জায়গায়, ঠিক আছে? চাইলেও সেটা যদি তোমার থাকে তাহলে সুবিধা হয়। তারপরে অনেক জায়গায় তাও চায় না, সেখানে খালি পোস্ট গ্রাজুয়েশন হলেই তুমি করতে পারবে, কিন্তু তুমি কোনো স্কলারশিপ পাবে না। আর একটা থাকে নেট এক্সাম, ইউজিসি নেট এক্সাম থাকে, হ্যাঁ মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। সেটা তোমার ক্র্যাক করা থাকলে তুমি সহজে ডাইরেক্ট অ্যাডমিশন তোমার হয়ে যাবে। আর যদি তোমার ক্র্যাক করা না থাকে, ইউনিভার্সিটি আলাদা করে এক্সাম নেয়, সেই এক্সাম তোমার ক্র্যাক করতে হবে। ওকে? এবং তারপর অনেক জায়গায় ইন্টারভিউ নেয়, হুম ঠিক আছে? তারপর সেই ইন্টারভিউ তুমি পাস করলে, নাম্বারটা যদি তোমার ঠিকঠাক থাকে, তখন তুমি পিএইচডি তে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তোমার হুম সাবজেক্ট যে সাবজেক্ট, তারপরে তো ওই যে 5 বছরের কোর্স করতে হয় পিএইচডি তে তোমার সেই হিসাবে। হ্যাঁ হ্যাঁ আর তোমার যদি তোমার নাম্বার ভালো থাকে বা নেট ক্র্যাক করতে পারো, জেআরএফ পাও মানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাও, তাহলে হুম স্কলারশিপ পাবে মাসে মাসে। আর যদি মানে তা সরাসরি আর কি চান্স পায়, হ্যাঁ, মানে নেট ক্র্যাক করে নিলে আর কি, মানে সরাসরি ওখান থেকে মানে নেটের নাম্বার ভালো থাকলে তাহলে সরাসরি মানে পিএইচডি তে করা হ্যাঁ, যায়, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, সরাসরি হয় এবং স্কলারশিপও পাবে তুমি যদি ভালো নাম্বার পাও। হুম হুম আর না হলে কাজ হবে না, যার হাতে তাকে আগে নিয়ে নেবে, তোমাকে নেবে না। তারপর তোমার আবার এক্সাম দিতে হবে, তারপর হ্যাঁ সেটা পাশে হবে, বুঝতে পারছো? যার আগে করা আছে তাকে আগে নেবে, তারপর তুমি স্কলারশিপ পাবে। আর যদি সেগুলো তোমার না থাকে, তাহলে তোমার নিজের টাকায় পিএইচডি করতে হচ্ছে, এবং তো সেই হিসাবে ভ্যালু অতটা বেশি তোমার সেই হিসাবে থাকে না। আগে তাদের প্রেফারেন্স, তুমি যে ডিসকোয়ালিফাই তোমাকে করে দেবে তা না, কিন্তু তোমার ভ্যালুটা তাদের আগে বেশি হবে, বুঝতে পারছো? দেখো দেখো, হ্যাঁ 34-এও পাস হয়, 99-ও পাস হয়। এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলছি, হ্যাঁ তাই না? ব্যাপারটা ঠিক সেরকম। হুম হুম তো এই হচ্ছে ব্যাপার। তখন হচ্ছে তুমি তাহলে পিএইচডির জন্য তুমি অ্যাপ্লাই করে তুমি পেয়ে গেলে, তারপরে তুমি পিএইচডি করতে পারবে অ্যাটলিস্ট 5 বছরের জন্য। তারপর অনেকে পিএইচডি করার পর অনেকে পোস্ট হ্যাঁ ডক্টরেট করে 3 বছরে, ঠিক আছে? তো সেরকম হুম করবে জেনারেলি। এখন তো ওই যে পিএইচডি তোমার সেই হিসাবে ইউনিভার্সিটিতে প্রফেসর হওয়ার জন্য তোমার পিএইচডি তোমার সেই হিসাবে করলে সুবিধা হয়, ঠিক আছে? তো সেই ব্যাপারটা রয়েছে হুম ইউনিভার্সিটি প্রফেসর হওয়ার জন্য। ওকে, যেখানে তুমি এখন জয়েন করলে মাস গেলে 60,000-এর মতো, 60-65 পাওয়া যায়। ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলছি, তো সেই ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ আর সেন্ট্রাল হলে আরো কিন্তু বেশি হয়। এই হচ্ছে জিনিস, গভর্নমেন্টের যেগুলো সার্ভিস। আর তুমি যদি প্রাইভেট অন্যান্য জায়গায় হুম করো সেগুলো তো আলাদা। আর তুমি যদি নিজেই কিছু তৈরি করো তাহলে তো সেটা আরো আলাদা। এখানে তো এসবের দরকারই হয় না, তোমার নিজের কোয়ালিটি থাকলে তুমি সেই হিসাব করে নিতে পারো, বুঝতে পারো? এবার বোঝা গেল রূপান সিস্টেমটা। হুম ওটা হায়ার এডুকেশনের সম্পূর্ণ আলাদা প্যাটার্ন, বহু বছর লাগে, বুঝতেই পারছো, ঠিক আছে? বহু বছর লাগে, তা তুমি সাথে হ্যাঁ সাথে হ্যাঁ দিয়ে সব হয়ে যাবে তার কোনো সিন নেই। অনেক দিন ধরে তারা প্রিপারেশন করতে হয়, তারপর সেসব ব্যাপার আছে। আর তারপর তুমি যা ভাবছো, তোমার থেকে ধরো অনেক অনেক বছর আগে তারা সেই সবের জন্য করছে, তাদের আগে প্রিপারেন্স নেই, ওইসব জিনিসগুলো থাকে, অনেক ব্যাপার রয়েছে। এই হচ্ছে জিনিস, ঠিক আছে? সে তুমি আগে এগুলো করো, সেসব দেখা যাবে পরে। সবে তো তোমার 12 বছর, তাই না? তো আস্তে হুম আস্তে হুম এগুলো অনেক দেরি আছে, ঠিক আছে? হ্যাঁ এখন এগুলোতে ফোকাস করো, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমি এসএর দিকে ফোকাস করে, তুমি এসে কি কি করেছো। আচ্ছা, বাঙালির ব্যবসার ইতিহাস। প্রাচীনকাল শুরুতে আচ্ছা, এটা দুধের পার্থক্য দেখা যাচ্ছে? রূপা, হ্যাঁ দেখা যাচ্ছে হুম হুম পার্থক্য কি দুটোর মধ্যে? ব্যবসা আর আর ব্যবসা, ব্যবসা, বয়জাফলা, আর একটা হচ্ছে বয়জাফলা ছাড়া, হ্যাঁ কোনটা ঠিক? হ্যাঁ মানে প্রথমটা মানে যেটা বৈজফলা আকার দেওয়া নেই, মানে সেটা ব্যবসা, মানে সেটা মানে আর কি মানে যেটা বিজনেস। আর আর মানে ওইটাই আর কি মানে সঠিক বানান। দ্বিতীয়টা কি? আর দ্বিতীয়টা হচ্ছে ব্যবসা। বয়জাফলা আকার যেটা, দ্বিতীয়টা মানে বৈজফলা আকার আছে। এটা কি ভুল না ঠিক? দ্বিতীয়টা, দ্বিতীয়টা তাহলে ভুল মানে ভুল ভুল বানান তাহলে, ভুল বানান ওটা। অর্থাৎ আচ্ছা আচ্ছা, এটা বুঝলাম, এটা মানে কি একই জিনিস?
স্যার মানে প্রথমটা তো ব্যবসা মানে, আর দ্বিতীয়টা তাহলে মানে ওটার মানে কোনো অর্থ নেই, মানে মিনিংলেস ওয়ার্ড। কোনো কি? স্যার মানে দ্বিতীয় যেটা আকার দেওয়া আছে ওটা তাহলে মানে কোনো অর্থ নেই, মানে ওটা যেহেতু ভুল বানান। কোনো কোনো কি বললে? ভুল বানান তাই? স্যার বলছি, স্যার বলছিলাম মানে দ্বিতীয় যেটা আছে মানে যেটা আকার দেওয়া আছে, সেটা তো ভুল মানে, আচ্ছা, তাহলে ভুল। সেটা মানে অর্থ নেই কোনো। আচ্ছা, আর প্রথমটা তো ব্যবসা। কোনটা ঠিক দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। স্যার স্যার না ওটা একটু দেখা যাচ্ছে না। বয়াকার উময়াকার লয় দীর্ঘি। নেক্সট বয়াকার উময়াকার লয় রশ্মি। নেক্সট বয়াকার আহ, অনেশ্বর বয়াকার লয় দীর্ঘি। বাঙালি। কোনটা ঠিকের মধ্যে আর কোনটা ভুল দেখা যাচ্ছে না? স্যার না স্যার একটু মানে এদিকে সরিয়ে দিন। দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, হুম। বলো। তা বাঙালি ওই বয়াকার, হ্যাঁ বাঙালি মানে ওই বয়াকার উভয় আকার লয় হস্যই, মানে ওটা বাঙালি। তবে মানে প্রাচীনকালে তো বাঙালি বলে মানে কথাটা ব্যবহার করা হতো প্রাচীনকালে। তাহলে এটা ঠিক, এটাও ঠিক একদম। হ্যাঁ এই দুটোর মধ্যে কোনটা ঠিক কোনটা স্যার ভুল? তবে স্যার দ্বিতীয়টা ঠিক, প্রথমটা কি ভুল? মানে যেটা মাঝখানে আছে। স্যার দ্বিতীয়? প্রথমটাই মানে ওটা দীর্ঘই আছে, মানে লয় দীর্ঘই। হ্যাঁ, তো দীর্ঘই কি ভুল বানান? না আমি স্যার ওটাই মানে জিজ্ঞেস মানে যেটা আর কি মানে বাঙালি লয় হস্যই হওয়ার কথা তো। করছি। গ্রামার বলো। স্যার অনেক জায়গায় আবার দীর্ঘইও দেখেছি মানে বেশিরভাগ জায়গায় তবে হ্রস্বই, মানে বিভিন্ন পেপার বা কোথাও বাঙালি সম্পর্কে লেখা থাকলে সেখানে হ্রস্বই বলে লেখা থাকে। তবে মানে কয়েকটা জায়গায় মানে কিছু কিছু জায়গায় দীর্ঘইও দেখেছি। কোথায় আছে কি নেই সেটা না, বাংলা ব্যাকরণ মনে কর। রস্বই দীর্ঘিকার কোথায় হয় উচ্চারণের উপর ভিত্তি করে। ব্যাকরণে আসো। রূপায়ণ শুনতে পাচ্ছ আমি কি বলছি? হুম। বাঙালি আর বাঙালি কোনটা আসবে না? ই না? ই কার ওটা জোর আসছে কোথায়? যেরকম আমরা ছোটরা আর বড়রা কথা বলি না, যে পাড়ার ছেলে, হ্যাঁ। তাহলে ঢয় শূন্যরা আসছে। আর পাড়া, আমি এই কাজটা করতে পারি। ছোট রয় রশ্মি পারি, পয়াকার রয় রশ্মি। আর পাড়ার ছেলে, পয়াকার ঢয় শূন্য রয় আকার র। তাই না? যেহেতু হ্যাঁ। মিনিংটা আলাদা আসছে, পাড়ার ছেলে আবার। আর পারি, আমি এই কাজটা করতে পারি। ঠিক আছে, দুটোই কিন্তু পাড়া পাড়া আসছে। দুটোই দুই দিক থেকে কিন্তু আলাদা হুম। আসছে। তাই না? তো এইখানে বাংলাকে আমি কিন্তু হুম। দুটো লিখছি কেন? দুটোই কিন্তু রাইট, তোমার সেই হিসাবে করা যায়। এখন ম্যাক্সিমাম টাইম রসিকা সব ইউজ করে, কিন্তু দীর্ঘিটাও কিন্তু ঠিক। বাঙালি। ঠিক আছে, এই যে আমরা কি, আমরা বাঙালি জাতি। ঠিক আছে, তো হ্যাঁ। মাত্রাটা কিরকম পড়ছে বলো? বাঙালি। খুব বেশি কিন্তু চাপ আসছে না, তাই না? বাঙালি। ঠিক আছে, হুম। হুম। এরকম তাহলে দুটোই কিন্তু তোমার ঠিক আছে। আমাদের উচ্চারণ কিভাবে হয়, যে আমি কতটা জোর হ্যাঁ। পড়ছি কিনা, জোর যখন বেশি পড়ে রস্বীকার হয়, জোর যখন কম পড়ে দীর্ঘিকার হয়। মনে করে দেখো, হুম। স্কুলে ভর্তি হওয়ার আগে এগুলো আমরা করি। তো তার মানে কি দুটোই কিন্তু ঠিক, কিন্তু বেসিক্যালি এইটা বেশি appropriate, বয়াকার লয় দীর্ঘি। তুমি লিখেছো রস্বীকার দিয়ে, আমি ওই জন্যই এতক্ষণ ধরে এই জিনিসটা বললাম। ব্যাপারটা বোঝা গেল? কিন্তু জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। গ্রামারটা। তাহলে দেখো কোথায় লেখা ঠিক আছে না ভুল আছে সেটা না, আমাদের খেয়াল রাখতে হবে গ্রামার, মানে বাংলা ব্যাকরণ। ব্যাকরণের নিয়ম মনে রাখো। দেখো ঈশ্বরচন্দ্র তো বই তো প্রতিদিন পড়েছো, তাই না? যে ব্যাকরণের যে বই আছে ছোটবেলায় আমরা যা পড়েছি, হুম। বেসিক জিনিসটা খেয়াল রেখো। ঠিক আছে, তাহলে বানান ভুল হবে না, যেটা তোমার প্রচুর বানান ভুল হয়। তো তার জন্য আমি এত ডিটেলে হ্যাঁ। এই জিনিসটা বললাম, বোঝা গেল? রূপায়ণ, বাংলা গ্রামারটা একটু দেখো। হুম। হুম। স্যার ওখানে তো খাতায় আমি দেখেছি বিভিন্ন জায়গাগুলো লেখা,
তো তুমি ওরা অশিক্ষিত বলে তো আমি অশিক্ষিত হতে পারি না। ওরা ভুল লিখলে তো আমি ভুল লিখতে পারি না। আনন্দবাজারে সবসময় এসব ভুল লেখে, তার মানে তো এই না যে ওটাই ঠিক বাংলা, তা তো না। ওকে, তো তার জন্য সব সময় কে লিখেছে ডাজেন্ট ম্যাটার। কে লিখেছে আমার কোনো যায় আসে না। আমার গ্রামারে পড়ছে কিনা, গ্রামারের নিয়মে ফোকাস করবো। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ। সব সময় যখনই কিছু লিখছো বা এ করছো, সব সময় বাংলা ব্যাকরণটা মাথায় রাখো। তাহলে অটোমেটিকই বেরিয়ে যাবে যে ওটা হুম। ঠিক লিখেছে না ভুল লিখেছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে বাঙালি হ্যাঁ। জেনারেলি তোমার মাইন্ড থেকে দীর্ঘইকার হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, বেশি অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু লোকজন ওই যে ঠিক আছে রসিকা দীর্ঘিকার এখন হুম। কোনো হুম। দাম আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। তোমার যখন হাই কোয়ালিটিতে নাম্বার উঠে যাবে, তখন এই সমস্ত ছোট ছোট জিনিসে ফোকাস করা হবে নাম্বার কাটার জন্য। তুমি একটা পজিশনে কিন্তু প্রিপারেশন উঠে গেছো, ঠিক আছে? তো এইবার কিন্তু তোমাকে আমি কি করে ডাউন করতে পারি সেই চেষ্টা করা হবে। কারা করবে? এক্সামিনাররা। হ্যাঁ। তো তখন দেখা হবে যে হুম। ছেলেটি হাতের লেখায় তো এমনি সমস্যা, ঠিক আছে, এটি গ্রামারে ভুল করেছে বা ব্যাকরণ, তখন কিন্তু আরো বেশি তখন সেখানে ফোকাস হবে। কারণ ব্যাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সেখানে। আমি কি পয়েন্টটা তোমাকে বোঝাতে চাচ্ছি, বুঝতে পারছো? কারণ তোমার নাম্বারটা একটা হ্যাঁ। হ্যাঁ। পজিশনের উপরে উঠে যাওয়ার পর মাইনাস কাটা শুরু হবে বা কাটা করানো শুরু করবে। তখন কিন্তু এইসব জিনিসটা মারাত্মক ফোকাস হবে। ঠিক আছে? যে সে ছেলেটি সঠিকভাবে ব্যাকরণ ফলো করছে কিনা। ওকে? রস্বীকার, দীর্ঘিকার, ঋকার, লিকার, একার, ঐকার, ওকার, ঔকার, আমি সব প্রথমে মনে আছে তুই যখন সবে ভর্তি হয়েছো মানে জয়েন করলে আমাদের স্টেশনে, তোমাকে আমি বলেছিলাম মনে আছে? হুম। তো এখন কিন্তু খুব ভালো করে ফোকাস করো। অতএব বাঙালি বানান, জেনারেলি দীর্ঘিকার হচ্ছে আসলটা। রসিকার আছে ওই যে লোকজন এখন তো হ্যাঁ। পাত্তা দেয় না। কিন্তু অরিজিনাল যদি আমরা গ্রামার দেখি বা ব্যাকরণ দেখি তাহলে এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আসে। উচ্চারণে ফোকাস করো। ছোটবেলায় আমাদের যখন স্যাররা ম্যামরা শেখাতো কি বলতো যে উচ্চারণ করে দেখো, তাই না? যে উচ্চারণে কি আসছে তখন হ্যাঁ। সেইটাই হবে। বইটা লেখা আছে বলে ওটা বেদবাক্য না। সিস্টেমে ফোকাস করো, মানে সূত্রে ফোকাস করো। অঙ্কে যেরকম কি, হুম। অঙ্কে আমি দুমদাম করে উত্তর মেলানোর জন্য করে দিলাম তাহলে তো হবে না। সূত্রে ঠিকঠাক আসছে কিনা সেই না। সূত্র অনুযায়ী আমার করতে হবে, তাই না? তুমি কি বলছি হ্যাঁ। বুঝতে পারছো? আমার সূত্রটাই আসল। সূত্র আমার মেনটেন করতে হবে। সে অন্য যদি উত্তর করতে পারে, উত্তরে ভুল দিতেই পারে। আমি যদি সূত্রের ঠিক থাকে যেটা আসবে সেটাই রাইট। ওখানে আমি উত্তরে মেলানোর জন্য দুমদাম করে জোড়াতালি মারলাম, তা তো হবে না। আশা করি বুঝতে পারছো আমি কি বলছি, তাই না? তো তার জন্য ফোকাস করো। হ্যাঁ। হ্যাঁ। যখনই কোনো শব্দ লিখবে গ্রামারে ফোকাস করো। ওই বইতে আছে, ওই নোটে আছে, এই হানা টানা এইসব লোকে লিখেছে বলে যে আমি সেটা বেদ বাক্য মানবো তা না। ঠিক আছে? বুঝতে পারলে? আশা করি হুম। খেয়াল রেখো। যখনই কিছু লিখবে গ্রামার মাথায় রাখবে। ব্যাকরণ, যে ব্যাকরণে পাণিনির যে অষ্টাধ্যায়ী, যাই হোক, পাণিনির অষ্টাধ্যায়ী হচ্ছে সব গুরুদেব এখানে। ওখান থেকেই সবাই হচ্ছে সব জিনিসগুলো নিয়েছে। ওকে? অষ্টাধ্যায়ী তুমি তো নাম পড়েছো তাই না? পাণিনি হুম। অষ্টাধ্যায়ী আমরা নাম পড়েছি। হ্যাঁ। সেখান হ্যাঁ। থেকেই বাংলা ব্যাকরণ সহ অন্যান্য অন্যান্য দেশের ব্যাকরণ আসছে, আর বাংলাও সেখান থেকে ঘুরে ফিরে ওখান থেকেই আসছে। কারণ ভারতীয় ম্যাক্সিমাম ভাষা আসছে কোথা থেকে? সংস্কৃত থেকে। ম্যাক্সিমাম কি সব ভাষাই সংস্কৃত দিয়ে আসছে। সংস্কৃত হচ্ছে দেব ভাষা, তাই না? সেখান থেকেই সব আসছে। তো তার জন্য সংস্কৃত যে ব্যাকরণ নীতি, হুম। এই ব্যাকরণ কিন্তু এই যে ব্যাকরণ আমরা কিন্তু তাই বলি। ওকে, ওখানেও জাস্ট একটা মানে প্যাটার্ন, এখানেও তাই রয়েছে। এখন এমনকি ক খ গ ঘ লেখার সিস্টেম একই রকম তুমি দেখেছো তাই না? দেবনাগরী যে স্ক্রিপচার হ্যাঁ। যেরকম দেবনাগরী, তো ওইভাবে বুঝতে পারছো তো? এইভাবে লিঙ্ক করার চেষ্টা করো। আমরা যখন হায়ার এডুকেশনে যাচ্ছি এইসব ছোট ছোট জিনিস খেয়াল রাখা দরকার। অতএব আলটিমেট জিনিস বাঙালি মানুষ অধিকার হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? যেহেতু রস্বীকার দিয়ে শুরুই করেছো লেখা, সেইটা আমি তোমাকে ডিটেল বোঝানোর জন্য এত কিছু হুম। আমি বললাম ডিটেলস। ঠিক আছে? খেয়াল রেখো। হুম। হুম। আচ্ছা, বাংলা আশাবাদী নিয়ে শুধু দেশ নয় বিদেশেও ব্যবসা কয়েকটি বাঙালিরা সেই কালে বাংলাদেশ থেকে কথায় বলে বাণিজ্য বসতি। লক্ষ্মী বানান কি, কি বানান লিখেছো? কি হয় ময় দীর্ঘিকার, খালি কিও লিখেছো কেন? হ্যাঁ। লক্ষ্মী বানান কি লিখেছো দেখো তুমি যখন। কেউই। কি হয় ময় দীর্ঘি, লক্ষ্মী, লক্ষ্মী, খালি ক্ষয় এখানে লক্ষ্য ক্ষয়, হ্যাঁ। কেউই। ক্ষয় ময় দীর্ঘি, তাই না? লক্ষ্মী বানান। ক্ষয়ময় হবে। হ্যাঁ, তো মা কোথায় দেখেছো? হ্যাঁ। তো এরকম বানান ভুলে তো হবে না, তাই না? তুমি আচ্ছা তুমি রিভিশন দাও না? রূপম? দেখো আমি প্রতিদিন দেখো এই কথাগুলো বলছি, তুমি রিভিশন দাও না লেখার পর? নাই একবার হ্যাঁ। লিখে দিয়ে স্যার, রিভিশন স্যার রিভিশন তো দিই। রিভিশন দিলে এগুলো তোমার চোখে পড়েনি? স্যার মানে মানে রিভিশন দিয়েছি মানে
আর তবুও মানে লক্ষ্মী বানান মানে যেটা আর কি মানে ভাবতাম সেটাই লিখেছি। না না না, দেখো লক্ষ্মী বানান ওটা না, দেখো রূপা, এই যে ল কিয় ময় লক্ষ্মী বানানটা করো, কিয় ময়, এই যে লক্ষ্মী বানান, লক্ষ্মী পূজা আমরা করি না, পূজা করি লক্ষ্মী পূজা, তো লক্ষ্মী মানে কি খালি কি হয় দীর্ঘ হ্যাঁ। থাকে না, কি হয় ময় থাকে, পূজা করি লক্ষ্মী পূজা, তাই না? লক্ষ্মীর পাঁচালী আমরা যখন করছি, এ তো ছোটবেলার জিনিস, তাই না? আমরা তো এই হচ্ছে লক্ষ্মী বানানো। লক্ষ্মী থেকে লক্ষ্মী আসছে, হিন্দিতে কি বলি আমরা, হুম। হিন্দি বা মানে দেবনাগরী থেকে লক্ষ্মী আসছে, লক্ষ্মী। লক্ষ্মী থেকে লক্ষ্মী হ্যাঁ। আসছে, মা লক্ষ্মী। তো বাণিজ্য বছরতে লক্ষ্মী, তো সেই বানান যদি ভুল যায়, তুমি একটা কোটেশন করছো, তাহলে বানানটা যদি ভুল যায় তাহলে তো ব্যাকগ্রাউন্ডটা কোথায় যাচ্ছে ভাবো, যে এই ছেলেটি কোট করছে খুব ভালো কথা, কিন্তু কোটের বানানে আমি ভুল করলাম। ঠিক আছে, এই জিনিসগুলো ছোট ছোট জিনিস কিন্তু খেয়াল রাখো, ছোট জিনিস না কিন্তু এগুলো, তুমি একটা কোড লিখছো তার বানানই ভুল হচ্ছে, বুঝতে পারছো তো, তার জন্য কিন্তু খেয়াল রাখো, ওকে? হুম। ঠিক আছে, হ্যাঁ। বলো কিছু বলবে? না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো তো, এইভাবে খেয়াল রাখো। বাণিজ্য হুম। বছরতে লক্ষ্মী, ওকে। আজ থেকে প্রায় 500 বছর আগে ব্যবসার সঙ্গে জড়িত চাঁদ সওদাগরের নাম আমাদের সকলের জানা থাকে। সকলেরই নাম হাসিয়া চাঁদ যেতেন বাণিজ্য করতে, চাঁদ সওদাগর যেতেন বাণিজ্য করতে। সওদা, যে সওদা করে সে হচ্ছে সওদাগর, সওদা মানে কি বিজনেস বা ব্যবসা, ওইভাবে কিন্তু আসছে, দেখছো হুম। শব্দগুলো। তো এইভাবে জিনিসগুলো রিলেট করতে হবে, তাহলে দেখবে কোনো ভুল হবে না, মানে ভাষার মধ্যে হ্যাঁ। দিয়ে ভাবতে হবে, ওকে? সওদা যে করে সে হচ্ছে সওদাগর, তাহলে সেখানে চাঁদ সওদাগর সেই হিসাবে, ওই যে বেহুলা হুম। লক্ষ্মী ধরে হুম। গল্প, গল্প মানে যে কাহিনী যেগুলো আমরা সেই হিসাবে করতে পারি, তাই না? এভাবে খেয়াল রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ। ওর কথায় গল্পে মণিপুত্রের গল্পে কার সাথে বাঙালি বণিকপুত্রদের সাহসিকতা আছে, এই বণিকপুত্র না, এখান থেকে কিন্তু ওই যে বণিক টাইটেল আসছে, ব্যবসা যারা করে তারা হচ্ছে বণিক, হুম। হুম। সেখান থেকে এই যে আমরা দেখি না যে এত বনি। এই বণিক আছে, সপ্তর্ষি বণিক, খানাদার যে বণিক, তো ওরা কিন্তু ওখান থেকে আসে, ট্রাডিশনালি এরা ব্যবসা করে, ঠিক আছে? যদি বংশানুসার করতে হয়, যেমন চন্ডী মঙ্গলের গণপতি সওদাগর, সওদাগর না সওদাগর, সওদাগর বানান কি, সওদাগর, সওদা। একটু দেখে হ্যাঁ নিও মানে, কিন্তু, হ্যাঁ, ছোটরা দয় হয়, শূন্য র। দয় শূন্যরা না ঢয় শূন্যরা, সওদাগর বানানটা খুব খেয়াল করো এটা। ওটা এটা না, এইটা, হুম। হুম। বুঝেছো বানান কোন জায়গায় ভুল যাচ্ছে, তোমার যে হ্যাঁ। লেখাতে খারাপ তা কিন্তু হচ্ছে না, কিন্তু বানান এত ভুল করছো, এগুলো খুব বেসিক বানান না, এগুলো কিন্তু দেখো যে লক্ষ্মী বানান ভুল, এগুলো সওদাগর বানান ভুল। আগে যেগুলো দেখলাম যে বাঙালিতে, এগুলো করো না, ঠিক আছে? এগুলো দেখে নাও, তোমার যদি সমস্যা হয় তুমি বিভিন্ন জায়গাতে ভালো বই পড়ো, দুমদাম লোকাল বই টই পড়ো না, একটু ভালো যে সকল স্ট্যান্ডার্ড যে সকল বই, লেখকের বই সেগুলো পড়ো, রূপায়ণ, বারবার বলছি, ঠিক আছে? হুম। হুম। নাহলে তুমি এই বানান ভুলে কিন্তু তোমাকে খেয়ে নেবে, আমি আবার মনে করিয়ে দিচ্ছি। এই বানান স্যার আমি পরীক্ষা খুব ভালো হয়েছে সব লিখে এসেছি, কিন্তু পরে দেখা গেল যেরকম নাম্বার দরকার সেরকম পাওনি, কেন? এই করে আসছি, ঠিক আছে? করো হ্যাঁ। না। আচ্ছা, বাণিজ্য অতীত ছিল বলেই আজ এই গল্পগুলো প্রাসঙ্গিক, বেশ ঠিক আছে। নেক্সট, মনুষ্য কি মঙ্গল কাব্যে, আচ্ছা মঙ্গল কাব্যে যে বাঙালি বণিকদের কথা আছে, তারা ছিল তৎকালীন সময় সমাজের উপরিতলার, না উপরিতলার, ছোটরা হবে, বড়রা দেখতে পারো, উপরিতলা, তলার, এই যে এই ল, এটা না, এই ল হবে, বোঝা গেল? উপরিতলা উপরওয়ালা, ঠিক আছে? উপরওয়ালা হুম। ধরো বলা হচ্ছে, বা উপরিতলা, ছোট র, হুম? র, রেফ র যেটা, জয় শূন্য র, ভয় শূন্য র না, ওকে? দুটো কথা তুমি বুঝতে পারছো কোন কোন হ্যাঁ। রকম হবে, ওকে? জয় শূন্য রা, ঢয় শূন্য রা, ভয় শূন্য রা, ঢয় শূন্য রা যেটা বলে, তাই না? কি 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 র বলে দুটো বলো তো আমাকে। হুম। একটা ডয় শূন্য আর একটা বয় শূন্য র। বয় শূন্য রা আর ঢয় শূন্য রা, তাই তো? হুম। ব আর ঢ, তাহলে বয় শূন্য রা হচ্ছে এই যে সওদাগর, ঠিক আছে? আর বালি আড়ি তখন হচ্ছে এই যে এইটা হয় হুম। ঢয় শূন্য রা, ডয় শূন্য র। ঠিক আছে?
দেখো আমি হুম এক্সাম্পল দিয়ে দিয়ে বলে দিচ্ছি যাতে তুমি মিনিংটা বুঝতে পারো, ডিফারেন্সটা করতে পারো। আচ্ছা, সমাজের উপরিতলা, উপরিতলা তার মানে উপরই র হবে, উপরিতলাতে ব্যক্তি, এই কারণে মনসা কিংবা চণ্ডী এই দেবীরা পুজো পেতে চেয়েছেন। এই দেবীগণ পুজো পেতে চেয়েছেন, দেবীরা শুনতে খারাপ শোনায়, মানে রেসপেক্ট দিচ্ছ না তুমি। এই দেবীগণ, এবার বোঝা যাচ্ছে হুম হুম সম্মানের ব্যাপারটা অসম্ভব গুরুত্বপূর্ণ এখানে। তো এইসব দেবীদের আমি পুজো পুজো করি না, আমি অন্য দেবীদের পূজা করি। কথাটা কিন্তু দুইভাবে বলা যাচ্ছে, ঠিক আছে? মানে কিভাবে তুমি হুম অ্যাপ্রোচ করছো। তাহলে এটা কি লিখেছে তুমি দেখো, যে যে এই দেবীরা পুজো পেতে চেয়েছে, দেখুন এই দেবীগণ, কারণ এখানে শ্রুতি মাধুর্যটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? কারণ আমি দেব হ্যাঁ দেবীদের হ্যাঁ কথা বলছি, তুমদাম আমি রাস্তাতে ফুটপাতের লোকজনের কথাবার্তা বলছি, তাই না? রূপান, বুঝতে পারছো যে ব্যাপারটা, এই যে ছোট ছোট জিনিসগুলো আমাদের কিন্তু এখন বড় জিনিসে ফোকাস করতে হুম হবে না। রূপান বোঝো, আমরা একটা স্ট্যান্ডার্ডে কিন্তু চলে এসেছি, প্রিপারেশনে একটা স্ট্যান্ডার্ডে আমরা চলে এসেছি কিন্তু, বুঝতে পারছো আমি কি বলছি? হুম হুম তো সেখানে ফিনিশিং এ আমাদের ফোকাস করতে হবে, যেটা কতটা শ্রুতি মধুর হয়, ঠিক আছে, গাম্ভীর্যতা বজায় থাকে, কথায় মাধুর্য থাকে, এই জিনিসগুলোতে আমাদের এখানে ফোকাস করতে হবে বেশি। তুমি এখানে কি লিখছো, এই দেবীদের পুজো পুজো করতো না। এখানে কি করতে হবে, আমাদের অ্যাপ্রোচটা কিভাবে হবে, আমাদের এই দেবীগণদের আমরা পুজো করতাম না বা পুজো করা হতো না আমাদের দ্বারা। এইভাবে দিতে হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, একই কথা কিন্তু আমি কোন ভাবে আমি বলতে পারছি, তাহলে শুনলে কতটা সুন্দর শোনাচ্ছে, কারণ আমি দেবীদের কথা এখানে বলছি। হ্যাঁ এখন বোঝা যাচ্ছে আমার কথাগুলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও খেয়াল রেখো, ওকে? সব ছোট ছোট জিনিস আমাদের ফোকাস করতে হবে, এখন বড় জিনিস আমাদের অলরেডি হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে? বড় জিনিস আমাদের এখন এ করার দরকার নেই, কারণ ওগুলো আমাদের কমপ্লিট, এখন হচ্ছে ছোট জিনিস আমাদের করতে হবে। আচ্ছা, তো যেছে মধ্যে থেকে তবে মঙ্গল কাব্যে যে বণিকদের কথা আছে তা স্ততি বাহিত, মানে তার থেকেও পুরনো মঙ্গল কাব্য। ওকে, রচিত হয় পঞ্চদশ শতকের পর থেকে। ওকে, তারও আগে অষ্টম শতক একটি লিপি পাওয়া গেছে। অষ্টম শতকে, আচ্ছা, একটি লিপি পাওয়া গেছে হাজারিবাগ জেলার দুধপানি পাহাড়ে, যেখানে বলা হয়েছে কোনো এক সময় তিন ভাই অযোধ্যা থেকে তাম্রলিপ্তে এসে প্রচুর ধন সম্পদ উপার্জন করে গিয়েছিলেন। তবে বাঙালি ব্যবসার গৌরব যুগ ছিল প্রাচীন যুগ, আজ থেকে 1000 বছরেরও বেশি আগে। বেশ, ঠিক আছে। তিন, প্রাচীনকালে বাংলার সঙ্গে বহির্বঙ্গের, আচ্ছা তোমাকে আমি ইউটিউবে দেখতে বলেছিলাম সার্চ করে, ঠিক আছে? এনাদের সম্পর্কে কিন্তু ডিটেলস আছে, ব্যবসা সম্পর্কে বাঙালির, বা ওই যে জগৎ ছেড়ে যে যে ফ্যামিলি ওই সম্পর্কে, ঠিক আছে, গুগলেও প্রচুর লেখা আছে, তুমি কি যেগুলো দেখেছো? স্যার মানে বাঙালির প্রাচীন ব্যবসা বলে যেটা মানে গুগলে বা ইউটিউবে দেখেছিলাম, মানে সেটা সম্পর্কে মানে মানে যে প্রাচীন গল্পটা আর কি, মানে মানে যেটা ছিল আর কি, মানে প্রাচীন গল্প ছিল বাঙালি ব্যবসা সম্পর্কে, সেটা মানেই মানে সাহিত্য, কিন্তু মানে এই যে মঙ্গল কাব্য বা তখনকার দিনে যে লোককথার গল্প বা রূপকথার গল্পে যে বণিকরা যে যেতেন, সেই গল্পটাকে মানে কেন্দ্র করে প্রাচীন বাঙালির ব্যবসাকে বলা হতো, আচ্ছা মানে আচ্ছা, একেবারে প্রাচীন বাংলার ব্যবসা, ওকে। মানে ওই অষ্টম শতক বা ওই 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 টাইমে যেটা না সময়টা। এক এক দেড় হাজার বছর আগের কথা হ্যাঁ হ্যাঁ বলছো, হ্যাঁ সেটা বলছো, ওকে। হ্যাঁ। কিন্তু ওই যে আর আর রিসেন্ট যেটা যেটা টাইম মানে 400-500 বছর আহ, আগে যেটা, না ওটা কিন্তু পুরো লিপিবদ্ধ করাই হ্যাঁ রয়েছে, হ্যাঁ। ওগুলো কিন্তু একদম লিপিবদ্ধ, হুম হুম ওগুলোতে হুম। কোনো দুই নম্বরই মানে নেই। যেটা ওই যে আহ, জগৎ ছেড়ে আর কথা আমি যেটা বলছিলাম সার্চ না, মনে আছে করেছিলাম, তোমাকে? হ্যাঁ হ্যাঁ ওইটাই সার্চ করেছিলাম যে যে ব্রিটিশ আমল যখন এসেছিল হ্যাঁ, ওই জগৎ শেঠ বা ওই মুর্শিদ কুলি খাঁ হুম, এই হ্যাঁ, সময়টা, একদম। তখন মানে হ্যাঁ তখন মানে ওই যে মুসলিমদের আধুনিক যুগ শুরু হয়েছিল, আধুনিক মুসলিম যুগ শুরু হয়েছিল তখনকার, মানে ওটা মানে আধুনিক ব্যবসাটা মানে স্টার্ট হয়ে গিয়েছে, ওগুলো তো লিখেছো মানে না? আচ্ছা, ঠিক মানে আছে, ওগুলো তাদের আমি সাথে দেখবো। যে ব্রিটিশদের, হ্যাঁ হ্যাঁ, মানে এটা সম্পূর্ণ প্রাচীন বা ব্যবসা, ওকে ওকে, ঠিক আছে, বাঙালিদের প্রাচীন ব্যবসা। ঠিক আছে। এই সবগুলো কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে, ওগুলো একটু মাথায় রাখো। নেক্সট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ষষ্ঠ শতকে মৌখরী রাজ ঈশাবর্মন হাড়হার লিপিতে আহ, গৌড় দেশবাসীদের সমুদ্র, সমুদ্র এটা কি শ্রয়ান নাকি লিখেছো? সমুদ্র আর শয়ান। সমুদ্র শয়ান বানান ঠিক আছে, বর্ণনা বলা হয়েছে, কারণ এটা যেহেতু হুম হুম নাম, ঠিক আছে, আশা করি ঠিক আছে। অর্থাৎ যারা হ্যাঁ। সমুদ্রকে, আচ্ছা, সমুদ্রকে আশ্রয় করে রয়েছে। কালিদাস, রঘুবংশ নাটক, ওই লিখো না কালিদাস, মানে কবি কালিদাস, এইভাবে লিখবে, হুম বা হুম লেখক কালিদাস, এইভাবে, ঠিক আছে, দুমদাম করে লিখানো। ওই যে ব্যাপারটা, যে সম্মানের যে ব্যাপারটা, এটা কিন্তু মাথায় বজায় রাখতে হবে।
হ্যাঁ। ঠিক আছে, যেরকম আমরা কিন্তু গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমরা সেই সময় কত বলবো না, হুম তখনকার তুমি সম্মান দিয়ে কথা বলো। যেরকম কাজী নজরুল ইসলাম কি লিখছি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এভাবে স্টার্টিং হচ্ছে, তাকে সম্মান দাও, সম্মানিত যে করাটা, এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখবে। হুম হুম, দুর্গা লিখবে না, মা দুর্গা। হ্যাঁ। ওকে, শিব লিখবে না। ঠিক আছে, এখানে আহ, এখানে ভগবান শিব, ভগবান শিব। ভগবান এইভাবে হ্যাঁ। অ্যাপ্রোচটা দেখো। আমি তোমাকে কিন্তু আগে বলেছি, হুম কিন্তু তুমি তাও সেই মিস্টেক গুলো কিন্তু আবার এই যে করছো। কালিদাস কি, কবি কালিদাস, হুম দুমদাম এভাবে করবে না, ঠিক আছে? কারণ তুমি কাউকে কতটা রেসপেক্ট দিচ্ছ, তাহলে এক্সামিনার কিন্তু বুঝতে পারছে যে তোমার মানসিকতা কিভাবে তুমি চিন্তা ভাবনা করো। তো হুম এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এগুলো আমি কখনো বলতাম না যদি প্রেসিডেন্সির খালি এক্সাম দিতে দিই, কিন্তু তুমি যাদবপুরে দিচ্ছ, এখানে কিন্তু হ্যাঁ। পুরোটাই লেখা। এই জিনিসগুলো আমি কখনো হ্যাঁ। বলতামই না তোমাকে, কিন্তু তুমি যেহেতু যাদবপুরে দিচ্ছ, এখানে সবই লেখার উপর আছে। প্রেসিডেন্সিতে খালি টিক দিলে হয়ে গেল, তাই না? কিন্তু এখানে সব এইসব ছোট হুম। ছোট জিনিসে আমাদের কিন্তু ফোকাস করতে হবে, নাহলে কিন্তু হবে না। নাম্বার কাটার যদি আমার ইচ্ছা থাকে, হ্যাঁ। রূপায়ণ কত ভাবে যে আমি কাটতে পারি তোমার ধারণার বাইরে। আমার যদি ইচ্ছা আছে আমি তোমাকে নেবো না, হুম হুম, আমার ইচ্ছা হলো আমি তোমাকে নাম্বারই দেবো না, তুমি কি করবে? ওষুধ বের করবো আমি। তো এইগুলো কিন্তু সবই তো, তুমি কিন্তু একটাও কিন্তু কাটতে পারবে না। কারণ আমি যে পয়েন্ট গুলো বলছি, একটাও কিন্তু অবিবেচক পয়েন্ট না, প্রত্যেকটা কিন্তু একদম বিবেচনার পয়েন্ট, তাই না? পয়েন্ট গুলো হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছো তো? এবার কিন্তু তুমি খণ্ডন করতে পারবে না যে না না আপনি ভুল বলছেন বা হ্যাঁ না তা কিন্তু না। তুমি একটাও খণ্ডন করতে পারবে না, কারণ প্রত্যেকটা সলিড পয়েন্ট। কিন্তু তুমি এইসব জিনিসগুলো কিন্তু করছো, হুম ব্যাপারটা বোঝাতে পারছি আমি তোমাকে, রূপা? হুম কেন ওইসব জায়গায় ফোকাস আমাদের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা জায়গা শুধু আশা করে বলছি, কালিদাস রঘুবংশ নাটকে ষষ্ঠ শতক বাঙালিতে কিছু এছাড়া আচ্ছা, নবকে উন্নয়ন নীতি পাত্রাতে বা সংস্কৃতিতে ধর্মদিকে তাম্রপলি সপ্তম সমিতি প্রকাশ হয় আর নির্মাণে রাজপ্রধান কথা রয়েছে আছে। মদ্দা কথা কি, মদ্দা কথা না, মোদ্দা কথা। যদি ওটা ইউজ করবে না, শুনতে শোনায়, মোদ্দা কথা ভাবে লিখো না, ঠিক আছে? শুনতে খারাপ শোনায়, তো ওটা দেখো, মোদ্দা কথা জিনিসটা অশিক্ষিতরা বেসিক্যালি ইউজ করে, তারা অতটা শিক্ষিত না, তাই না? মোদ্দা কথাটা কে ইউজ করে, বুঝতে পারছো? ওটা হুম আমাদের হুম, চলিত কথা। দুমদাম করে ধরো আমরা, ধরো আলাপ আলোচনা মানে বন্ধুরা বন্ধুরা করছি বা অন্যান্য লোকেরা করছে, ঠিক আছে, সেটাই তোমার এই মুদ্রা টার্মটা ইউজ করে। কিন্তু আমরা এখানে ধরো যখন লিখছি এভাবে এই মুদ্রা কথাটা ইউজ করবে না। আর মদ্দা না, মোদ্দা কথা হয়, ময়ওকার হয়, সেটা তাও বানান ভুল লিখেছো। মদ্দা বলে কিছু হয় না, মোদ্দা কথা। এবার বোঝা গেল? তাহলে এইভাবে এই ওয়ার্ডটা হুম। কিন্তু এখানে দেওয়া যাবে না। জনপতি বাণিজ্য বাজার যে নৌবহরের তৎপরতা থেকে বাঙালি ছিল, আচ্ছা, আর সেই বাণিজ্য বাংলার বাণিজ্য নির্ভর করতো তাম্রলিপ্ত ও গঙ্গা বন্দরকে কেন্দ্র করে। ঠিক আছে। তো এখানে গঙ্গা লেখাই ঠিক আছে, এখানে মা গঙ্গা বা লিখবো না, কারণ সেখানে সেই পয়েন্টটা আসছে না। কারণ আমরা দেবী হিসাবে এখানে লিখছি না, আমরা হিসাবে নদী হিসাবে লিখছি। তো ডিফারেন্সটা বুঝতে পারছো? দুমদাম করে যে সব জায়গায় এক্সট্রা মানে করতে হবে তা না, যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকুই দিতে হবে। ডিফারেন্সটা বুঝতে পারলে রূপায়ণ? হ্যাঁ। ঠিক আছে, এই যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, সপ্তাহ বৈশালী পাটালি রাজেন্দ্র বিশাল পর্ব ও কলিঙ্গের অর্থাৎ আচ্ছা, এখানে খুলনার কথা কিন্তু কিছু দেওয়া নেই। খুলনাও কিন্তু বাণিজ্য নগরী, কিন্তু কিন্তু একটা টাইমে খুব এ ছিল। খুলনার নাম তো মনে হ্যাঁ আছে? খুলনা, খুলনার হ্যাঁ নাম, হ্যাঁ, খুলনা। হ্যাঁ খুলনা, যেটা এখন বাংলাদেশে রয়েছে, বরিশালের পাশে, তাই না? বাংলাদেশ। এই জায়গায় রয়েছে, যশোরের পাশে খুলনা। ওকে, তো এখানে ইতিহাস কিন্তু বহু পুরনো। ওকে, হুম ফুল্লেশ্বরের যে তোমার এখানে তোমার সেখান থেকে বোধহয় খুলনার ইতিহাস আসছে। যদি আমার একটু দেখতে হবে, খুলনাটা কিন্তু এখানে তুমি মিস করে গেছো, কারণ ওখানে রূপসা নদী হয়েছে হুম এবং ওখানে কিন্তু বাণিজ্য বহু আগে থেকেই হতো। তুমি কিন্তু মিস করে যাচ্ছ, রূপসার ঘোলা জলে ডাঙামায় সাঁতরায়, মনে পড়ছে আমার এই পাবে তুমি ইহাদের দিয়ে, মনে যাচ্ছে? হুম মনে আছে? সেই হুম, সেই রূপসা নদী কোথায়? খুলনাতে। খুলনা। খুলনা। এই যে যে ব্যাপারগুলো দেখো, কানেকশনটা যেন ভুলে যাও না, রূপায়ণ। তো আমি যখনই করছি, পুরো বাংলাদেশের ম্যাপ স্ক্যান থাকবে মাথায়, পুরো পশ্চিমবঙ্গের বাঙালির ম্যাপ স্ক্যান থাকবে মাথায়, নাহলে হবে না। আমি বাঙালির ব্যবসা লিখছি, তুমি রূপসা বাদ দিয়ে চলে যাচ্ছ, বিশাল বড় নদী, ওখানে বিশাল বড় বাণিজ্য হতো। মানে ফুল্লেশ্বর থেকে ওখান থেকে তোমার সেই হিসেবে আসছে, যেখান থেকে নাম আসছে তোমার এখানে আর খুলনার নাম। ওকে,
তুমি খেয়াল রাখতে হবে ঢাকেশ্বরী থেকে যেরকম ঢাকা আসছে, বাণিজ্য এলাকা, বহু পুরনো কিন্তু। কলকাতা হ্যাঁ। সেদিন হয়েছে, ঢাকা নগরী বহু পুরনো। বুঝতে পারছো আমি কি বলছি? আমাদের কলকাতা সেদিন হয়েছে, হুম। কিন্তু ঢাকা কিন্তু বহু বহু পুরনো কলকাতার থেকে। তো এইসব জিনিস কিন্তু মিস করে গেলে হবে না। আর তবে সেখান থেকে ডাইরেক্ট কানেকশন তোমার খুলনাতে রয়েছে, রূপসা নদী লিঙ্ক। বুঝতে পারছো কতটা ডেপথে ব্যাপারটা? খেয়াল খেয়াল রাখতে হবে আমার। হুম। রূপায়ণ বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? ঠিক আছে? তো খুলনা হুম। কিন্তু মিস করে গেছো তুমি, ওটা করো না। ওখানে রূপসা নদীতে বীভৎস পরিমাণে এখানে বাণিজ্য চলতো একটা টাইমে। ওকে, হুগলি টুগলি তোমার সেখানে পরে আসছে এখানে। আর ওখানে তোমার কানেকশন তোমার, কারণ হ্যাঁ। নদীমাতৃক দেশ, বাংলাদেশ পুরোপুরি নদীর উপর বেস করা। সেখান থেকে আমাদের এখানে নাব্যতা কম, ওইসব জায়গায় নাব্যতা মারাত্মক। 100% ওখানে কৃষি লেভেলে কোন লেভেলে তুমি ভাবো, ধানে আমাদের সাথে পাল্লা দেয়। বুঝতে পারছো? ওইটুকু দেশ বাংলাদেশ, তাহলে কোন লেভেলের তোমার উর্বর মাটি। বুঝতে পারছো? তো এই যে যে ব্যাপারগুলো কিন্তু এগুলো হুম। মাথায় রাখতে হবে। রূপায়ণ বোঝা যাচ্ছে আমি কি বলছি? আমি কেন এতটা ডিটেলসে বলছি? হ্যাঁ। ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখো, ঠিক আছে? নাহলে কিন্তু হবে না। আচ্ছা আচ্ছা, আমি তো আফগানিস্তান থেকে চট্টগ্রাম হয়, আচ্ছা চট্টগ্রাম থেকে গেছো আরাকান। হ্যাঁ, আরাকান ওখানে আসছে। তামিল থেকে মুর্শিদাবাদ, তারপর ওড়িশা, অন্ধ্র, মহারাষ্ট্র, বাংলাদেশ, ঠিক আছে, কিন্তু খুলনাতে অ্যাড করো। তুমি কোন বই থেকে এটা লিখেছো রূপায়ণ? এটা বই নয় মানে, এটা মানে ওই ইউটিউবে ছিল একটা, আর তাছাড়া গুগল থেকে দেখেছি। আর তাছাড়া যেটুকুনি আর কি জানতাম মানে। ওকে ওকে, ঠিক আছে, তো এখানে খুলনাটা অ্যাড করো। ঠিক আছে ঠিক আছে, এমনি ঠিক আছে। হ্যাঁ, ঠিকঠাকই লিখেছো, কিন্তু হুম। ওইসব জিনিসগুলো কিন্তু মিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ আমাদের এখানে কিন্তু খুলনা খুবই কাছে। ঠিক আছে, এইদিকে তুমি উত্তর চব্বিশ পরগনা পার হলেই হ্যাঁ। পরেই খুলনা পড়ে। ঠিক আছে, খুলনা খুবই কাছে, ঢাকা ফাঁকা বহু দূর। খুলনা, খুলনার আগে হচ্ছে যশোর আসে। হুম। ঠিক আছে, যশোরে তো তুমি নাম শুনেছো, এই সাগরদাঁড়ি, যশোরে। যশোর খুলনা একদম হ্যাঁ। হ্যাঁ। পাশাপাশি, তো এখানে হিস্ট্রি মারাত্মক পুরনো মানে। এখানে তো তুমি মিস করে গেলে চলবেই না কোনোভাবে। তুমি যশোর লিখছো কিন্তু আর যশোর কিন্তু বাণিজ্যিক এলাকা একটা টাইমে। ওকে, যশোর থেকে ডাইরেক্ট হ্যাঁ। বনগাঁ তো তোমার এদিক দিয়ে এসছো। এখনো তুমি যদি যশোরের যে রেল স্টেশন বা মানে ওইসব যে জায়গাগুলো বহু পুরনো, ওই যে একটা টাইমে বলেছিলাম না যে একটা সময় ব্রিটিশরা এক টাইমে সব জায়গায় জেলা স্কুল তৈরি করে, তো এখানে যশোর জেলা স্কুল রয়েছে বহু পুরনো। হুম। তো এইভাবে আমাদের পুরনো জিনিসগুলো আমাদের বনগাঁয় যেগুলো রয়েছে, বা আমাদের এখানে এই সমস্ত জায়গা যেগুলো রয়েছে, ওই যে প্রত্যেক জেলায় জেলায় জেলা স্কুল, তো সেই সব ব্যাপারগুলো কিন্তু আছে, এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, 1835 বোধ হয় আমার যতদূর হুম। খেয়াল করছে। তো বুঝতে পারছো, 1835 স্কুলের কথা। ওকে, সেইটাই তো তোমার হায়ার এডুকেশন ছিল না, স্কুলে হ্যাঁ। স্কুলে কেউ পড়লে তার লোকে দেখতে আসতো, কলেজ তো পরে কথা, কলেজ অব্দি কেউ যেত না। স্কুলে কেউ ভর্তি হলে তাকে লোকে দেখতে আসতো, যে হ্যাঁ এখানে ধরো 5 6 অব্দি সে পড়ছে, বা স্কুলে ভর্তি হচ্ছে, মানে সে বিশাল ব্যাপার। বুঝতে পারলে? ধরো এখানে 1810 15 20 মানে হ্যাঁ। 1800 সালের পরের কথা আমি বলছি। ওই টাইমে পড়াশোনা করা মানে বুঝতেই পারছো, লোকে তাকে মানে শুনছে পড়াশোনা, তার মানে বিশাল ব্যাপার। পাস করো ফেল করো কোনটা ব্যাপার আছে না। হুম। কারণ আগে তো তুমি জানো যে ক্লাস 10ও পরীক্ষা কিন্তু কন্ট্রোল করতো কারা বলো তো? সিইউ থেকে। ক্লাস 3 এর এক্সাম এমনি তো কারা হুম। জানো? ক্লাস 10 এর, যেটাকে কি বলতো স্কুল ফাইনাল বলা হয়। কারা কন্ট্রোল করতো? সিইউ থেকে, ক্যালকাটা হুম। ইউনিভার্সিটি থেকে। ওকে, তো এইভাবে জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। হুম। বুঝতে পারছো হুম। রূপায়ণ আমি কি বলছি? লিঙ্কটা বোঝার চেষ্টা করো, দেখতে জানো। এই যা যা বলছি এইসব জিনিস বইতে পাবে না। ঠিক আছে, যা বলছি খাতায় লেখো, শোনার জন্য বলছি না, লিখছো খাতায়? হ্যাঁ। 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 যা যা বলছি এগুলো খাতায় পয়েন্টার্স দেখো, যে স্যার আমাকে কি কি বলছে, এসব জিনিস বইতে পাবে না। যখন তুমি এইসব জিনিসগুলো অ্যাড করবে নাম্বার আসবে। ওকে, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এগুলো সব হুম। প্র্যাকটিসের জিনিস। আচ্ছা, নেক্সট। আরম্ভ, আচ্ছা আচ্ছা, আরব বর্ষবর্ষদের সঙ্গে কিংবা আরব গ্রিসের সঙ্গেও বাঙালি বহুতে যোগাযোগ করে উঠেছে বেশ। আরব সাগরের মাধ্যমে পর্তুগালের এটাকে শহর আগামী ভাগে বলতে পারি, যেহেতু তখন বাংলা মাধ্যমে পর্তুগাল ভাষা ছিল সুপারি, আর সাথে ছিল পান এবং নারকেল। এই সুপারি বাংলায় মাণিক্য, মাণিক্য না মণিমাণিক্য লেখে। মাণিক্যর সাথে মণি লিখতে হয়, মণিমাণিক্য লিখতে হয়, খালি মাণিক্য লিখতে হয়। ওকে, মণিমাণিক্য একসাথে শব্দ, জোড়া হুম। শব্দ বলে এটাকে। মণিমাণিক্য বানানো কি? তখনকার মুদ্রণ না, তারপরটা কিন্তু তুমি হ্যাঁ। করো না কিন্তু। ঠিক আছে, মানিক মারান দেখেছো আমি কি লিখেছি? ওকে, এসব বানান কিন্তু ভুল হুম। করা যাবে না। ওকে, মণি, মাণিক্য, মানে। দ্রব্যরস্য, ঠিক আছে, এটা একসাথে জোড়া শব্দ। ঠিক আছে, যেমন ধরো উর্দু শব্দ যেরকম আমাদের এসছে খানা পিনা, উর্দু শব্দ যেরকম, তাই না? খানা পিনা একসাথে হ্যাঁ। লিখি, খানা লিখি না আমরা একসাথে, খালি খালি খানা আমরা লিখি না। হ্যাঁ।
খানা পিনা লিখে, তো সেরকম উর্দু শব্দ যেরকম অ্যাড হয়েছে বাংলাতে ঠিক সেরকম। এটা মণিমাণিক কথা বলবো, ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তখন বাংলাতে মনোরঞ্জন সুপারি আর সাথে ছিল গান, সুপারি বদলে বাংলায় আসলো মানিক, পানের বদলে পান্না, ওকে। আর নারকেলের বদলে সং হ্যাঁ সংমন, ঠিক আছে। বাংলা থেকে তেজপাতা এবং পিপল, পিপল মানে পিপল পাতা, তাই সেটা বলছো? হ্যাঁ, মানে পিপল মানে যেটা অসত্য, হ্যাঁ, মানে পিপল মানে পিপল অসত্য। আচ্ছা, পিপলের যে পাতা, পিপল পাতা যেগুলো আমরা খাই তাই না, পিপল, হ্যাঁ, হ্যাঁ, পিপল শাক, আচ্ছা আচ্ছা, পিপল শাক, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, খ্রিস্টীয়, খ্রিস্টীয় বানান দীর্ঘিকার হয়, বাংলা ব্যাকরণ সিস্টেম কোনটা যখনই রস্বীকার হবে তার পরেরটা দীর্ঘিকার হবে অবশ্যই, বাংলা ব্যাকরণ। খ্রিস্টীয় বানান কি, কি লিখেছ? এই হচ্ছে খ্রিস্টীয় বানান, তুমি রস্যই দিয়েছো। বাংলা ব্যাকরণ সিস্টেম, যখন কোনো রস্বীকার হচ্ছে তার পরেরটা অবশ্যই দীর্ঘিকার হবে জেনারেলি। এক দুটো তোমার চেঞ্জ হয়, কিন্তু জেনারেলি বাংলা ব্যাকরণে যখনই আমি কোনো শব্দে, ঠিক আছে, জীবিত বানান কি লিখি, দুটোই কি রসিকার আমরা লিখি, লিখি না তো, কি লিখি বলা যাচ্ছে? না, একটা রসিকার একটা দীর্ঘিকার হ্যাঁ, হয়তো। হ্যাঁ, তো এইভাবে পুরো হুম, হুম, খ্রিস্ট বানান কি, তুমি কি লিখেছো, দুটোই রসি দিয়েছো। যখন বুঝতে না পারলে বলো যে স্যার আমি বুঝতে পারছি না বানান বা কি হানা কেন, এগুলো ব্যাকরণের জিনিস। বাংলা ব্যাকরণে কি হ্যাঁ, আছে আমি বারবার ওই কারণে, দেখো তুমি যখনই অ্যাডমিশন নিয়েছিলে বলেছিলাম যে এর বই, বই পড়বো যে অমল পালের বাংলা ব্যাকরণের বই পড়ো। এই জিনিসটা তুমি যদি ঠিকঠাক করে পড়তে এইসব ভুল আমার হতো না। এখন আজকে আমার এইসব ওয়ার্ড তোমাকে দেখানো লাগতো না। বাংলা ব্যাকরণের সিস্টেম কি, বাংলা ভাষাতে যখনই আমরা কোনো জিনিস লিখছি, কোনো শব্দ যখন আসছে রস্বীকার যখন মানে কার যখন আসছে রস্বীকার, প্রথমটা রস্বীকার হয় এবং তারপর একটা দীর্ঘিকার হয় সবসময়। আর যদি উল্টোটা হয় তাহলে একটা হুম, দীর্ঘিকার হবে একটা রস্বীকার হবে জেনারেলি, ঠিক আছে। পরপর খুবই কম হয়, যেগুলো হয় সেটা অড। অড মানে কি, মানে যেটা মানে এটা ধরো, কি বলে, অড মানে হচ্ছে, অডের বাংলা হচ্ছে আহ মানে ব্যতিক্রম। ব্যতিক্রম, যেটা হ্যাঁ বাংলা যেটা বললাম ব্যতিক্রম, ওটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। তো খেয়াল রাখো এইসব ভুল করো না, তারা কাটার জন্য বসে রয়েছে, আর তুমি যদি তার হাতে ছুরি দিয়ে দাও সে তো কাটবে, তাই না। খ্রিস্টীয় বানান কি, হ্যাঁ, আশা করি তুমি জানো, বানান জানো তাই না, খ্রিস্টীয় বানান এগুলো হয়, তুমি করে দেখো। হুম, কখনো দুখান রসিকারে করে, তো এগুলো কেন করছো তুমি? বারবার দেখো আমি কতগুলো বানান তোমাকে একটা এসেতে যদি এতগুলো বানান ভুল হয় তুমি ভাবো বিপদ কি হতে পারে, তাই না। কারণ এটাই তোমাকে যাদবপুরে ঢোকার রাস্তা হচ্ছে এই রচনা। তো সেখানে এইসব বানান ভুল হতে হবে না, খ্রিস্টীয় পঞ্চম দশকের কথা বলছি আমি, খ্রিস্টীয় বানান কি সেই হিসাবে আছে, ঠিক আছে। তো সেইভাবে ওগুলো তুমি করতে হবে, এখনো সময় আছে, এখনো শুধরিয়ে আনার চেষ্টা করো, না হলে সমস্যা হয়ে যাবে। তোমার কাছে ডাটাও আছে, তুমি পড়াশোনাও করছো, কিন্তু তুমি যদি এক্সিকিউশন এত খারাপ হয় তাহলে কিন্তু আমি সেখানে, দেখো এগুলো কিন্তু আমি সব বলে দিচ্ছি, দেখো এটা আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব, কিন্তু সেটা পালন করাও তোমার দায়িত্ব, যে আমি যেন নিতে পারি জিনিসটা আমার ভুল না হয়। Okay? আচ্ছা, আনাকে বোধহয় সম্ভব বাংলা থেকে। ওকে রূপার একটা কল চলে এসেছিল, বুঝতে পারলে। বলো। হুম, তো যেটা আমি বলছিলাম, তো ওই জন্য কিন্তু এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে তেজপাতা এবং পিপল রপ্তানি করতে খ্রিস্টীয় প্রথম শতকে গ্লিনির ইঞ্জিকা মানে, গ্লিনি মানে বুঝলাম না, এটা কি লিখেছে?
প্লিনি মানে ঐতিহাসিক প্লিনি। গ্লিন ঐতিহাসিক না, মেগাস্থিনিস, ইন্ডিকার মেগাস্থিনিস লিখেছে, গ্লিন নামে কেউ লেখেনি। দেখো বই যদি বানান ভুল লেখো, মেগাস্থিনিসের ইন্ডিকা, কাশ্মীরের ইতিহাস জানা যায়। বইয়ের বইয়ের নাম কি? ইন্ডিকা। বুঝতে পারছি? দেখো তুমি একটা রাইটারের বই লিখছো, সেই হ্যাঁ, রাইটার নামই ভুল লিখলে আর বইটার নামও ভুল লিখলে হবে না, ঠিক আছে? তাহলে আর কি লিখেছে? মেগাস্থিনিস ইন্ডিকা, এর সাথে আমরা কি বই জানতে পারি? কাশ্মীর ইতিহাস তোমার সেই হিসাবে এখানে, মানে সেই হিসাবে জানা যাবে, বা ভারতের তুমি সেই হিসাবে বলতে পারো। ওকে। আচ্ছা, এর মধ্যে বলা হচ্ছে যে শুধু রোমে 1 লক্ষ স্বর্ণমুদ্রা রেশম কার্গো করতে রপ্তানি করা হতো, অর্থাৎ কাপড়ের একটা বড় অংশ বাংলা থেকে যেত। বেশ, উদাহরণটা ঠিক লিখেছো কিন্তু সোর্স ভুল লিখেছো। সোর্স কি হবে? রূপায়ণ হ্যাঁ, ইন্দিকা বই। বইটা তুমি ঠিক লিখেছো কিন্তু লেখকের নাম ভুল লিখেছো। লেখকের নাম কি? রূপায়ণ। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে। এর হিস্ট্রি দিয়ে তো সেই হিসাবে এগুলো করতে হবে দেখো। ঠিক আছে, ওকে। নেক্সট আসছি আমরা 5 বছর। বুঝতে পারলেন? নেক্সট। আচ্ছা, প্রাচীন যুগে বাংলার এই ভরপুর বাণিজ্যকে কেন্দ্র করে পণ্যবর্ধন, গঙ্গা নদীর উপকূলীয় অঞ্চলের বিকাশ এবং বাংলার বিভিন্ন জনপদের সমৃদ্ধি। ওকে, বর্তমান যুগে এই প্রাচীনকালে বাংলার ব্যবসায় সমৃদ্ধির প্রাসঙ্গিকতা ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। বাঙালির ব্যবসার জন্য ক্রমশ পশ্চিমবাসী পশ্চিমবাসী হচ্ছে। ও অর্থাৎ, আচ্ছা, পশ্চিমবাসী হচ্ছে। ওকে, ঠিক আছে, অর্থাৎ ইউরোপ পাড়ি দিচ্ছে। বলতে হয়, হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই। আচ্ছা, ঠিক আছে, ফিনিশিং তুমি ঠিকঠাক করেছো, কিন্তু ওই যে দেখো এখানে তুমি কিন্তু ওই যে পুরো এড়িয়ে গেছো তুমি মধ্যযুগের ব্যাপারটা। মধ্যযুগটা কিন্তু পুরো এড়িয়ে গেছো আমি বলছি। এটা কিন্তু করা যাবে, কারণ একদম সুবর্ণ টাইম কিন্তু ব্রিটিশরা আসার আগে বা ব্রিটিশ টাইমে আমাদের ছিল। ওই যে জগৎ সেটের যে ব্যাপারগুলো আমি তোমাকে বলেছিলাম, তাই না? ব্যাংক অফ বেঙ্গল হুম। সব থেকে বড় ব্যাংক ছিল। ওকে, যেটা তোমার পরবর্তীতে মার্চ হয়ে তোমার ওগুলো তো এখানে মানে রিজার্ভ ব্যাংক অফ আধুনিক ইন্ডিয়া আছে। হ্যাঁ, বলো। মানে জগৎ সেট বা মুসলিম ওগুলো তো মানে আধুনিক সময় চলে আসে। হ্যাঁ, তো এখানে প্রাচীন যুগ তুমি তাও একটু টাচ দিতে পারতা, ঠিক আছে? মানে খালি প্রাচীন যুগ বলে খালি প্রাচীন যুগে তুমি ফোকাস করছো, তাই তো? ওগুলো তুমি করো তাই বলতে মানে চাইছো, তাই? বাঙালির যে একদম স্টার্টিংটা যেটা ছিল। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে সেই ঠিক আছে। সেই পড়াটা ঠিক আছে, কিন্তু তাও একটু হালকা হিন্ট দেওয়া যেতে পারে, মানে আমি কিন্তু জানি এক্সামিনারকে বোঝাবে। হুম। ঠিক আছে, তো ওই ব্যাপারটা দরকার এখানে। ঠিক আছে, আর ওভারঅল ঠিক আছে, আর আশা করি তুমি বুঝতে পেরেছো যে কি কি ভুল যাচ্ছে আর কি কি সমস্যা হচ্ছে। রূপায়ণ হ্যাঁ, ক্লিয়ার ব্যাপারগুলো বোঝা গেল? হ্যাঁ। যদি কোনো হুম। কনফিউশন কোয়ারি বা কোশ্চেন থাকে আমাকে বলো। স্যার আমি বুঝতে পারলাম না, না, আমার না, ডাউট বুঝতে আছে। পেরেছি। হুম, সব ক্লিয়ার, বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। ওকে। হুম। তো এই হচ্ছে টোটাল জিনিস, যেগুলো কিন্তু ফোকাস করো আর ফলো করো। আর যে যেভাবে তুমি আবারও লেখো, ঠিক আছে, মানে আবার লেখো মানে পরবর্তীতে যখন তুমি প্র্যাকটিস করছো, আমি যা যা পয়েন্ট গুলো বললাম এগুলো মাথায় রেখে তাহলে করো, তাহলে আর কিছু কনফিউশন কম হবে, মানে প্রবলেমেটিক সিচুয়েশন তুমি পড়বে না, ঠিক আছে? ওই জিনিসটা মাথায় রাখো আর আর তোমাকে। বলছিলাম হ্যাঁ, বলো। বলছিলাম এরপরে একটা মানে মানে next প্রবন্ধ একটা আছে। আচ্ছা, মানে বাংলা সাহিত্যে মানে একটা দেখেছিলাম বাংলা সাহিত্যে আর 21শে ফেব্রুয়ারির মানে মানে গুরুত্ব। গুরুত্ব বাংলা সাহিত্যে, মানে ওই নিয়ে কি একটা মানে প্রবন্ধ মানে দেখেছিলাম আর কি। আচ্ছা, মানে ওটা সম্পর্কে মানে লিখবো তাহলে। হ্যাঁ, বাংলা ভাষা মানে তোমার সেই হিসাবে, ও তো আমি এটা বলেছিলাম না আগের দিন যে বাংলা ভাষা বাংলা দিনকে দিন ভাষা ও খারাপ সাহিত্য। হচ্ছে। আর এখানে বাঙালির অবদান মানে দিনকে দিন কমছে, কিভাবে আমরা তাচ্ছিল্য করছি 21শে ফেব্রুয়ারি, বা হ্যাঁ, এখানে হ্যাঁ। বাংলা ভাষার উৎপত্তি, যে মানে উৎপত্তি না, মানে এখানে বাংলা ভাষার যে আন্দোলন, সেই জিনিসটা নিয়ে আমি তোমাকে লিখতে বলেছিলাম, মনে আছে? সেটা হুম, কিন্তু হুম। তুমি করোনি। তাহলে ওটা কর, এবং সেখানে ভারত হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি ওই যে ইনসিডেন্ট, আর এই ভারতে আমাদের ভাষার জন্য কি কি আন্দোলন হয়েছে সেগুলো কিন্তু খেয়াল করো। ওই যে আমাদের পশ্চিমবঙ্গে, তারপরে ত্রিপুরাতে, হুম, আসামে। হুম। ওকে, এগুলো অসম কিন্তু সব অ্যাড ত্রিপুরা, করো। হ্যাঁ। অসমিয়াতে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কারণ দেখো বাংলা আর হ্যাঁ, হ্যাঁ। অসমিয়া কিন্তু সেম। তুমি যদি লেখার স্টাইলও দেখো পুরো সেম, কথা বলা দেখবে পুরো সেম, কারণ এখানে আসছে এটা থেকে, বাংলা থেকে। হুম। বাংলা থেকে ভাগে অসমিয়া আসছে, তোমার অহমিয়া, সব সেম। কথাবার্তা সব সেম, লেখাও বলতে গেলে সবই সেম, তুমি ওটা পড়লেও বুঝতে পারবে যে ওরা কি বলছে। বাংলার সাথে এতটাই হ্যাঁ। মিল, তাই না? তুমি তো জানো নিশ্চয়ই, তাই না? অহমিয়া পুরো সেম।
ওকে, ওরা রবীন্দ্র চর্চা মারাত্মক হারে করে, আমাদের দিয়েও বেশি। যাই হোক, তো সেই ব্যাপারটা আছে, ঠিক আছে? কারণ আমরা হ্যাঁ যখন ধরো প্রেসিডে ছিলাম, তো তখন প্রচুর স্টুডেন্ট ওখানে আসাম থেকে আসে, তো সেই হিসাবে তাদের বাংলা ভাষায় দখল দেখলে মাথা ঘুরে যেতে হয়, অতটা তারা রেসপেক্ট করে, সেই অনুযায়ী আমরা কিছুই করি না। যাই হোক, তো এই যে যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু অ্যাড করবে লেখা, খুবই গুরুত্বপূর্ণ ওটা লেখা। ঠিক আছে রূপা, আমি কিন্তু এগুলো দেখবো। তোমার হাতেও কিন্তু প্রচুর টাইম রয়েছে, নেক্সট উইকে যেহেতু হ্যাঁ করতে হবে। ওকে, সিইউটির কথাও বললাম, আর এগুলো হ্যাঁ আছে এসে এগুলো করবে। আর যে যে ভুল তুমি করেছো, এগুলো যেন দ্বিতীয়বার না হয়, কারণ দেখো ফিনিশিং করার মানে এগুলো ভুল করলে কিন্তু সমস্যা, বুঝতেই তুমি পারছো। আর একই জিনিস যেগুলো আমি বলে দিচ্ছি, সেগুলো যদি বারবার ভুল হয়, তাহলে তো কি করে গ্রোথ হবে আমার, তাই না? সেম ভুল যদি আমাদের বারবার হয়, আর এগুলো কিন্তু সলিড ভুল সব, প্রত্যেকটা আমি বানান ধরে ধরে দেখিয়ে দিয়েছি যে তুমি কোন ভুল করেছো, আর এখানে সঠিকটা কি হবে, তাই না? রূপায়ণ, বুঝতে পারছো? ঠিক আছে, হ্যাঁ তো এগুলো কিন্তু করো না, ফোকাস করো। আর তাহলে আমাদের নেক্সট দিন আমাদের দেখা হবে একদম এক্সাক্ট টাইমে, সেভাবে করো। ওকে, ঠিক আছে, একদম চলো তাহলে আজকে এই অবধি থাকছে, আবার তাহলে হুম আমাদের দেখা হবে নেক্সট উইকে, নেক্সট সেশনে। ঠিক আছে ঠিক আছে, হুম টাটা।